তো বন্ধুরা, এবার কিন্তু কৃষকদের জন্য সুখবর প্রকাশিত হলো। তো কি সুখবর প্রকাশিত হলো আজকের ভিডিওতে তোমাদেরকে সেইটাই কিন্তু জানিয়ে দেব। তো সুখবর তোমরা কিন্তু ব্যানারে দেখতেই পাচ্ছ, ফসলের ক্ষতিপূরণের টাকা ছাড়লো মমতা। আপনি পাবেন কি না দেখুন। অর্থাৎ বাংলা শস্য বীমার জন্য যে কৃষকরা আবেদন করেছিলেন তার কিন্তু ক্ষতিপূরণের টাকা এবার দিতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কি বলা রয়েছে, তো কবে থেকে টাকা ঢুকতে শুরু করেছে, কিভাবে তোমরা চেক করবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কি ঢুকবে কিনা, না রিজেক্ট হয়ে যাবে, সব কিছু কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তো কাজেই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা কিন্তু সকলেই জানো, বাংলা শস্য বীমা যে ফসলের ক্ষতি হয়েছিল সেই ফসলের ক্ষতির জন্য কিন্তু তোমরা সরকারের কাছে কিন্তু আবেদন জানিয়েছিলে। সেই সরকার তোমাদেরকে এবার বাংলা শস্য বীমার যে ক্ষতি হয়েছিল তোমাদের ফসলে তার কিন্তু পেমেন্ট দিতে চলেছে। তো চলো একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, বাংলা শস্য বীমা প্রকল্প লক্ষ্য ও উদ্দেশ্য। এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য কি বলা রয়েছে, বাংলা শস্য বীমা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান। এই প্রকল্পের আওতায় কৃষকদের ক্ষতিপূরণের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়, যা কৃষকদের জীবিকা টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ কৃষিকাজে উৎসাহিত করে। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে। তারপরে দেখো প্রকল্পের বৈশিষ্ট্য, বন্যা, খরা কিংবা ঝড় বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা এই প্রকল্পের অধীনে ক্ষতিপূরণ পান। ক্ষতিপূরণের অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। প্রকল্পে অংশগ্রহণের জন্য কৃষকদের নির্দিষ্ট মরশুমে বীমার জন্য আবেদন করতে হয়। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে। তারপরে দেখো বর্তমানে কোন মরশুমের জন্য ক্ষতিপূরণ বিতরণ করা হচ্ছে। 2024 সালে খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান শুরু হয়েছে। যারা বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন এবং প্রাকৃতিক দুর্যোগে তাদের ধানের ফসলের ক্ষতি হয়েছে, তারা এই সরাসরি সুবিধা পাচ্ছেন, এই প্রকল্পের কিন্তু সুবিধা পাচ্ছেন। তো এবারে তোমাদেরকে জানিয়ে দেবো কোন কোন অঞ্চলে ক্ষতিপূরণ বিতরণ করা হচ্ছে। তো কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জেলায় ফসলের ক্ষতির ওপর ভিত্তি করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে। শুধুমাত্র প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির কৃষকরাই এই সুবিধা পাবেন। অর্থাৎ তোমরা কিন্তু সব কিছু বুঝতেই পারলে, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এবার দেখো কি বলা হয়েছে, ফসলে ক্ষতিপূরণের টাকা ছাড়লো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কি বলা রয়েছে দেখো, বাংলা শস্য বীমা প্রকল্পে যে সকল কৃষকরা খারিফ 2024 সিজনে ফসলের বীমা রেখেছিলেন তাদের ফসলে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হচ্ছে আজ 8ই জানুয়ারি। অর্থাৎ আমি কিন্তু ভিডিওটা 8ই জানুয়ারি তৈরি করছি। তো আজকে কিন্তু 8ই জানুয়ারি 2025 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হচ্ছে। অর্থাৎ 8ই জানুয়ারি থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের উদ্দেশ্যে জানিয়েছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলে বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের ইন্স্যুরেন্স প্রিমিয়াম পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। জয় বাংলা। এটা কিন্তু মুখ্যমন্ত্রী একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট করেছেন। তো চলো এরপরে কি বলা হয়েছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এবারে দেখতে পাচ্ছ কিভাবে জানবেন আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কি না।
অর্থাৎ আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা সেটি কিভাবে জানবেন। তো আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এইভাবে চেক করে নেবে। যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু প্র্যাকটিক্যালিভাবে তোমাদেরকে মোবাইল দিয়ে কিভাবে চেক করবে সম্পূর্ণটাই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো চলো আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। তো যদি তোমাদের চেক করতে অসুবিধা হয় কোনো রকম, তো আমাকে তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু পরবর্তী একটা ভিডিওতে প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেবো মোবাইল থেকে কিভাবে তোমরা চেক করে নেবে তোমাদের বাংলা শস্য বিমার টাকা ঢুকেছে কিনা। তো চলো, তো চেক করার ধাপগুলো দেখতে পাচ্ছ। প্রথম ধাপে কি বলা হয়েছে, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট একটা ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাবে। কিন্তু নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশান থাকবে, সেখান থেকে তোমরা ফারমান আইডি অপশানটি খুঁজে নির্বাচন করবে। তারপরের ধাপে আপনার ভোটার কার্ড নাম্বারটি প্রবেশ করিয়ে দেবে এবং সার্চ করবে। অর্থাৎ সেই ফার্মার আইডিতে ক্লিক করার পর তারপরে কিন্তু তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু সেখানে বসিয়ে দেবে, তারপর সার্চ অপশানে ক্লিক করে দেবে। তো এবারে দেখতে পাচ্ছ কোন ধরনের স্ট্যাটাস দেখতে পাওয়া যাবে, কোন স্ট্যাটাস থাকলে টাকা ঢুকবে। তো ক্লেম ডিটেলস কি বলা হয়েছে, এখানে নির্দিষ্ট অঙ্কের টাকা দেখালে বুঝতে হবে যে খুব শীঘ্রই সেই অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। আপনার যদি ইউটিআর সুন টু বি আপডেট এগেনস্ট ক্লেম পেড ইনার এই লেখাটি স্ট্যাটাস চেক করলে ক্লেম ডিটেলস এই ঘরে দেখায়, তাহলে বুঝবেন আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তারপরে দেখো ক্লেম আন্ডার প্রসেস, এই স্ট্যাটাস মানে ক্ষতিপূরণের টাকা প্রক্রিয়াধীন রয়েছে এবং কয়েকদিনের মধ্যে জমা হবে। তারপরে দেখো কি বলা আছে, ক্লেম নট রিপোর্টেড ইয়েট, এই বার্তা দেখালে আপনার আবেদন এখনও গৃহীত হয়নি বা আপনি ক্ষতিপূরণের জন্য যোগ্য নন, অর্থাৎ আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা এখন পাবেন না। অর্থাৎ বুঝতে পারলে কী কী লেখা থাকলে কী কী হবে, কী কী লেখা থাকলে টাকা পাবেন বা টাকা আপনার পাবেন অথচ এখনও কিছুদিন সময় লাগতে পারে এবং টাকা পাবেন না, আপনি শস্য বিমা থেকে রিজেক্ট হয়েছেন, সেইগুলি কিন্তু আজকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অর্থাৎ যদি ক্লেম ডিটেলসের জায়গায় পেড ইনার লেখা থাকে তাহলে তোমরা কিন্তু টাকা পাবে, এবং তারপরে যদি ক্লেম আন্ডার প্রসেস লেখা থাকে তাহলেও কিন্তু টাকা পাবে, কিছুদিন দেরি হতে পারে। এবং ক্লেম নট রিপোর্টেড ইয়েট যদি এই লেখাটি লেখা থাকে তাহলে কিন্তু তোমরা বাংলা শস্য বিমার টাকা পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবি, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পৌঁছে যায়। তো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে প্র্যাকটিক্যালিভাবে তোমরা কিভাবে চেক করে নেবে তোমাদের বাংলা শস্য বিমার টাকা ঢুকেছে কিনা। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে আবারও নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।